দুদিন আগে গিয়েছিলাম গ্রোসারি শপে বাজার করার জন্য। তো গিয়ে দেখি কাঁচা টমেটো, আর কাঁচা টমেটো দেখে মনটা একদম ভরে গেল। তারপরে নিয়ে আসলাম কাঁচা টমেটো। আজকে সেই কাঁচা টমেটো দিয়ে একটা মজার রেসিপি রান্না আপনাদের সাথে শেয়ার করব। চলুন তৈরি করা যাক কাঁচা টমেটোর রেসিপি। তো আমি প্রথমে 2টা রুই মাছের পিস ভেজে নিচ্ছি। রুই মাছ 2টা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই একই তেলের মধ্যে কাঁচা টমেটোগুলো আগে থেকে ধুয়ে 2 ভাগ করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নেব। আর ভাজাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব মজা হবে। এই রেসিপিটা আমার আম্মার হাতে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন খেতাম। আমার খুবই ভালো লাগতো। অনেক দিন ধরে খুঁজতেছিলাম কাঁচা টমেটো, তো পাচ্ছিলাম না। যখন 2 দিন আগে গ্রোসারি শপে গিয়েছি, কাঁচা টমেটো দেখে তো একদম লোভ সামলাতে পারিনি, সাথে সাথে কিনে নিয়েছি। যাই হোক, এখন আমি টমেটোগুলো ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে রাখছি। তারপরে সেই একই হাঁড়িতে আমি আবারও একটু তেল দিয়ে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। সেই ভাজা পেঁয়াজ কুচির মধ্যে এখন আমি দিয়ে দেব ছোট ছোট আলু আর সিম। এই সবগুলি আবার একটু পেঁয়াজ তেলের সাথে ভেজে নেব। আলু আর সিমগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোগুলো, যেগুলো আগে ভেজে রেখেছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া। আর হলুদ গুঁড়াটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ হলুদ গুঁড়ার সাথে সবজিগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি। তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো মরিচ গুঁড়া। আর যেহেতু এটা সবজি, সবজিতে কিন্তু বেশি মরিচ গুঁড়া বা বেশি ঝাল ভালো লাগে না, সেজন্য আমি পরিমাণে কম দিয়েছি, তবে আপনারা যদি খেতে ভালোবাসেন দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 চা চামচ। এখন খুব ভালো করে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা আমার আম্মা খুব ভালো রান্না করে। বাংলাদেশে যখন ছিলাম আমি, এই রান্নাটা আমার আম্মা রান্না করতো, আমি খুব মজা করে খেতাম। অনেক দিন পর আমি এই রান্নাটা করছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন তরকারিটা কষানো হয়ে গিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর তেলটা উপর দিকে উঠে আসছে। সবজি যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু মজা হয় না, এই জন্য ভালো করে কষিয়ে নিতে হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছ 2টা ভেজে রেখেছিলাম, সেই 2টা মাছ। আর একটা কথা বলে রাখি, আমার বাসায় আমরা সবাই মাছ কম খাই, এজন্য কিন্তু আমি তরকারিতেও মাছ কম দিই। যাই হোক, কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, গ্রেভিটাও একটু গাঢ় হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি 5 থেকে 7 মিনিট দমে রেখে দেব তরকারিটা। ব্যাস হয়ে গেল আমার দেশি কাঁচা টমেটো দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে রুই মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।